মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি? ওই গরু যে কিনে আনছে কুরবানি, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আড্ডি সব বাঘ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুরারা, এটি শেষে দিয়া বাঘ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার 2টা কচকি চাড্ডি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে। আর বাহির 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা কোন দিন টোহাইয়া টাহাইয়া ফুটাটা গরুতে ওকে রে মূল জিনিসটা। এবারে বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও। আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেলো। তোর চাচার সামনে টেলো এই কথা কইছে পরে এবার সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে। এবারে সাইড দিয়ে মরণের কথা নেই, এবার এমন সেট উঠছে এবারে করছে কি তাই 7 বাঘ এখন আমরা থুবাই দিয়ে বাঘ হইছে না, ইয়া হইছে না, নতুন বাঘ হইব, নতুন বাঘ হইব, আবার নতুন বাঘ হইব। বাঘ হয়েছে কি আর বাঘ এটা, এটা দর কইতে পারে না করলে আমি থুবাইছি, এটা দর নতুন বাঘ হইব। আবার বাঘ জাগাত শেষ, ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবারে মসজিদে জিজ্ঞেস তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফাঁসফুতে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা? কয় আজ কবে তুই জুতা খাই। এটা নিয়ে জামাই বউ মিলে জুতা খাই। ফাঁসফুতে দেয় 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর। তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদ ওঠে হাত তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর? আমরা তো সব এক খাবো আমরা কি দাদা হয়নি রে, খাইছে ধরা নাউজুবিল্লাহ কোন রে। নেওয়ানোর মালা 7 ঘর, নেওয়ানোর মালা 1 ঘর। আব্বা তুমি বড় সিটা, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। ফুতে বিদেশ যাইব দোয়া, তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুরে সেরতে আছে বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ। তো আবার বিদেশের দোয়া খাইয়ালো, ইয়ার পরে দোয়াইও খাইয়াটাই আসে। জিজ্ঞেসে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইত, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড়া ফুটে বর্ডার তার কাটার ভিতরে আটকে থাকবো দেখি। ও শিববার দল কহের দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দিনের কথা শুনতে পারি। আমেরিকাতে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওইসব দেশগুলোতে ওপেন এয়ার, এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে, এটা কল্পনাও করা যায় না। মালয়েশিয়াতে, ওমানে, সৌদি দেশগুলোতে, মিডল ইস্টের যে দেশগুলো, কোথাও এরকম সুযোগ নেই। আমরা খুতবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের, মাহফিলে ওয়াজ শুনিয়ে ওলামায়ে কেরামদের, মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি, ঠিক কিনা? মাইকিং হইতে আছে, সারাদিন মাইকিং হয়, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল নাম দিয়া সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া জিকির আজকার করাইয়া, দোয়া করাইয়া
একটু রাত্রে গান হইলে গান বাজনা শুরু হয়। এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়ে গান হয়, এটা তো কারো কোনো বাধা নাই। গান তো হচ্ছেই, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কলেজে হয়, বিভিন্ন ক্লাবে হয়। তারপরে আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে, বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া। এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফান আনছে নাচনের লেগে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহু জেগে রুহু কলব আয়া, ঠিক রে? গুম্মুর গুম্মুর ফুরা মনে হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে। এইরকম মাইক হেতান হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে গিয়ে আমরা ওয়াজের বেলা এগুলো দিয়া কু, এগুলো দিয়া সু, এই কারবার চলতে আছে। আর এতান গানও নিয়ে আছে, ফাড়াই নাই দেখো, গানও দাও না, বাড়া ফাইলে দাও না গান। ভাই 6 মাস কিতা করো? আচ্ছা টেবিলে গানও দেন। আল্লাহ হাসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি তোমার। মিশা কথা কইলে কি তা হেডা আর কইছি না আর কি, হেডা বুঝ করবো আল্লাহ, আমি আর বিচার দিয়া লাভ নেই। আমিন কম আছে বাংলাদেশে অনেক মাইকম্যান আছে। বাবা এটা নামাও, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না। তুমি একটা মোবাইল লই এসে এই ফিল করতেন, এই ফিল করতেন, যা একটা সৈতারণা করতে আসো তুমি। এটা কি ওয়াজ আইসো কিতা? মন দিয়া শুনো, ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবো? নামাও এই মোবাইলগুলো, নামাও সব। একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইল, হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইল। তো ওয়াজ উল্টাইছো কিতা হেন? এই যে আবার দইরা বইয়া গেছি। কথা বলতে না করছি না, মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করো। ওয়াজ শুনেন, সবসময় তো ইউটিউবেই দেখছেন, এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন, তারপর আর আনসার দিতেন। একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়। আপনি কি রেকর্ড করবেন? অনেক ওয়াজ। আমিন কন, জোরে কন। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উড়ুস বেড়াবেড়ির নাচও এদের মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেখ, সবাই করে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন। হ্যাঁ, বিবেক খাটাইয়া জবাব দিবেন। কি বলছিলাম বাবা? কথা না শুনলে তো হবে না। অনেক মাহফিলতে আমি অনেকের উড়াই দিছি, তুমি বোধহয় এটা ফোর্স না হল। কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন, কথা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। আমিন কন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইল, কে বানাইছে? আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে? কি খাওয়া দরকার এটা জানে কে? কি করা দরকার এটা জানে কে? একটা আবার ধরছিলা, এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দাও। আমিন কন, জোরে কন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ। এটা কিন্তু মানুষ জানে না। জানে? ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাঁধা রাখে, বাচ্চা যেন বাইরে যেতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, তারপরে ফহিরের ভিতরে যাবো, মায়ের নানান কাজ কারবার করে। এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না, তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়ে মারা না যায়। আচ্ছা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে, তে যদি বুঝতো পানিত ফললে মরা যে কেমন লাগে, দেখি জীবনে গেল? কথা কয় না, গেল জীবনে? ইহ জীবনেও তারে নিতেন পারলেন। তে যদি বুঝতো যে পানিত গেলে মরা যাবে, সে বুঝে না। বোকা, নির্বোধ, ছোট্ট মানুষ। সে মনে করেছে
সে মনে করেছে যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস, পানির ভিতরে আতাতি করবো, পানির ভিতরে খেলবো মনে করছে। তো দেখবেন বলের ভিতরে পানি ফেলে হতে পুরা গর্বি যাইলা, তাই মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো তো পানিতে ফলবো। কিন্তু তার মায় জানে যে এই পানিটা ফললে আমার ফুতে আর বাঁচে। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকায় রাখে। মায়ের শত্রুতামি করে তারে কোনো জালখানা দিয়েছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ বুঝা লাইছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তায় কে গাড়ি রাখছে? অটো সিএনজি যারা রাখছেন, এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছেন। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন, আপনারা তো কেড়ায় কেড়ায় রাস্তার গাড়ি আছেন, তারা তো জানেনি। যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসে। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আম্মায় সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে। তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল। তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজটা লই একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি নামাজ কারে কয় নামাজ পড়াতে আর হইল। খালি ফজরের টাইমে ঠান্ডা ডাল লাগিয়া শীতকাল আর গুন্ডা এই সময় মানে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 রাকাত দিয়া লাইতো, কাম লাগলে মাতাল করে লাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরা আর হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাই তৈলে 5 লাখ 6 লাখ টাকা লাগে, লাগেনিও? কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদে বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছে, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না। সোয়াব যে কি জিনিস, এটা যে কিনে আমো, এটা আমরা তারা বুঝছে না। এই বুঝবো তো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনা হোক, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন ঈমান আনার পরে। 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এমনি এই তো কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি? না, আমরা দেশে 1 নাম্বার কাজ হইল
আজ যা সান্দিনা মাহফিল কখনো হ্যাঁ না মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিবেন। এটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে, নাগেশ্বর হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ নো যাইয়া হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে, তে হ্যাঁ ঠিক আছে, নতুন মুসলমান হয়েছে, সে অসহায়, তারে সাহায্য করা দরকার, কিন্তু সে মাহফিলে ঘুরা ঘুরা টেহা তুলবো এই জন্য একটা লাইন ফাইয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না, ঠিক কিনা কন? মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কোনো হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, কিতা করতাম, আমিও তো তাদের কাজে লাগাই দিতে পারি, আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই মাহফিল এই মাহফিল সব মাহফিলকে দিয়ে টেহা তুলে, মসজিদের বারান্দাত করে টেহা তুলে, কেতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই, তো হেতে দিকে টেহা তুলে, নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে, এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হয়েছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নম্বর কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা? 1 নম্বর কাজ। তুমি নতুন মুসলমান, অথবা মনে করো আমরা এখন যারা আছি আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুঝা শূন্য মুসলমান হই নাই, আমরা মুসলমান হইছি, আমরা মুসলমান কেউ হই নাই, আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে না, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, তো এই বেটার ঘরে এই বেটির ঘরে বাচ্চা যে ওই বেটার মুসলমানের, এটার লেগে কোনো আলগা করে কিচ্ছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা? তার আব্বা থাকতেও না, তার মা থাকতেও না, তার ভাই থাকতেও না, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জায়গা দেয় না, তার দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রোজার মাস 8টা খায়, তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে, শুটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা? কিসের মুসলমান? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? এটা মুশতাক ফয়েজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাত গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক কোনো কারণে মুশতাক ফয়েজি যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম, হুজুরে কো তো বলে হুজুরে তো ধরা হয়ে লেছে, তো আল্লাহ আমি হুজুরে হালাই আমি জান্নাতও থাকতাম না। জান্নাতি বান্দায় যেই আবদার করবো আল্লাহ এটা লগে সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইবে আমার জান্নাতি বান্দা আবদার করছে, কবুল করলাম। তখন এই উসিলায় 100 লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, 100 লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে
আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যায়, তাইলে তো ওই মানুষটার কারণেও হইল আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন। আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই। আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না। সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যাবেটা যাব না সবার শেষে? কথা কাটা এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাত যাওয়ার না, ওখানে লাস্ট একটা তে জান্নাত দিয়া ফেরে সেটা উঠতে চাইব সামনের ফাইল কি তাই ফুটে দলি দেখা যায়। বাড়ি ঘর নাই, কোনো মানুষজন নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা চাইব ফিসার ফেল দেখো এটাও ডাইনে বামে ওটা জান্নাত খালি। ডাক দিয়া কইব আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতালাইতা। ফেরেস্তারা তো ফিটা ফিটি আর কম করছে না, সুইটা লাইছে ভিতরে দিয়ে। অহন কদুর হইতালাইলে আবার আরেকবার কইব উঠানো এটা আমার জায়গা, তো আরেক বিপদ না। তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতালাইতা আল্লাহ। আল্লাহ কই কি আর জায়গা? কই জান্নাত তো যাবি থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোমার দু চোখ যায়, ডানে বামে সামনে পেছনে, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা কোনার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া, কোনো মতে দিন ডাকা আড়াইছি। এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যাই, এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না, বললো হ্যাঁ, কোনো কষ্ট হয়নি কেন? দিছে আরাম পালা, আরাম পাওন দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায়। মার হাবা কয় না রে নাকি? আচ্ছা বাইক দিয়ে হোক, বাইক দিয়ে হোক না, জায়গা আছে না লেখা কুস্তাম আছে। আচ্ছা মার্শাল্লাহ, মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি করিয়া সবাই মিল্লা জান্নাত যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? আমি যেন কন না লাগে, জোরে কন, জোরে কন, এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝবো তো যে হলো যেটা কনের লইয়া পড়তে পারতাম। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ আচ্ছা ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আজকে আমরা জুড়ে কম হেঁটে তো দরকার নাই, আপনার আপনি জুড়ে করবেন, এটা সাব্যস্ত হয়েছে। হন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা আওয়াজ এরকম থাকবে। হ্যাঁ এটা নিতে বইতে পারছে না ও। আচ্ছা কি হল বাকলো কষ্ট করে খেলো, তুমি যেমন গাছটাকে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ? কিতা করছো তুমি? এটা তোমার যাত্রাটা লইতে পারে গাছটা এটা সহ্য করতে পারি, গাছটা দিয়ে বেহা করে নিচ্ছি গাছটা। আচ্ছা তাও সারছে বুঝছেন আপনি। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাব?
মনে নাই কই যা সবাই রেডি ইনশাআল্লাহ আমরা জাহান্নামে যাইতাম পারতাম না সহ্য করতে পারতাম না দুধ দিতে কারেন্ট গেছে কাপড়ে মুম ধরাইতে গেছে গলা মুম ডাক্তার ফোটা ফুটো তো সেই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না যেটা হুদুদি আল্লাহ হারো দিয়ে আনলাম তারে আল্লাহ আমি কি দিতাম স্যার তোরা খাচ্ছ খারাপ অসুবিধার দল একটা কথা না মনটা যা ধরে তা করস হগিন্নি বেটির লিখে বিস্কুট দিছে এই বিস্কুট তোরা খাইয়া বুঝা দিস তো তোরারে জান্নাত তো দিত কেমনে তোরারে নাদানের দল হেনি রে রাস্তার গন্ধ খাইছে ব্রিজের রড খাইছে উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে এটি তো কইয়ে না যায় করা হগিন্নি বেটির লিখে বিস্কুট হয়েছিল হ্যাঁ নি বেটির খাইয়া বুঝা আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই তোমরা ইচ্ছা করে চাও যাও ঠিক কিনা কও জান্নাত দেওয়ার লাগে আল্লাহ আর কিতা করতো কও আর কিতা করতো তোমরা একটা আহল দিছে যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো এরপরে কোরআন শরীফ দিছে এরপরে নবী রাসূল দিছে নবীর দরজা বন্ধ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কারাম দিছে মসজিদের ইমাম দিছে মাদ্রাসার হুজুর দিছে এরপরে মুরব্বিরারে দিছে এরপরে একটা সমাজ দিছে এরপরে এটি মান্না সান্না চললা তোরা কোনো মতে জান্নাত যাইগা আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি আমরা খাইতে আমরা যাইতাম না পারলে আল্লাহ কি তা করবো ঠিক নিও আজকে কি যাও সবাই কি যাও ইনশাল্লাহ তখন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে কারা কইছে আমি খালি আপনাদের শোনাই দেব এই দিন যদি মান্য চলতেন পারেন নবীজির কথা যে কারবার করতে দেব মারহাবা কয় না শুরু করে এটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর উমরের ছেলে আব্দুল্লাহ উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন আর ভাষণ দিতেছেন যাদের কাছে তারা হইল মুহাজির মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল দুইটা পরিচয় ছিল এই ছেলে বসো আর কেউ এরকম বিরক্ত করবেন না খুব সাবধান সে সাংঘাতিক খারাপ কাজ করছে সে এইরকম কাজ আর কেউ করবেন না মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লোকও নড়বেন না সবাই চুপ করে ইনশাআল্লাহ নবীজি এই শোনো মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে এটারে কয় হিজরত কি কয় যারা বাড়ি মক্কায় খেয়াল করে যারার বাড়ি মক্কা শরীফ যারা গেছে গা অত্যাচার সহ্য করতে না পেরে গেছে গা মদিনা শরীফ তারারে কয় মুহাজির তারারে কি কয় মুখস্থ করে বলাও যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা তারারে কয় মুহাজির কি কয় মনে থাকবো আচ্ছা গেল যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির আর যারা মদিনা শরীফে আগের থেকে আসিল এই মক্কা শরীফের তারা গেছে পরে তারারে সাহায্য করছে বাড়ি দিছে ঘর দিছে টাকা পয়সা দিছে লুঙ্গি দিছে গামছা দিছে খানা দিছে সাহায্য দিছে তারারে কয় আনসার তারারে কি কয় মানে সাহায্যকারী যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মুহাজির আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার তো নবীজি কথা কইছে একদল মুহাজিরের সামনে যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে ও হুনো 5টা মন্দ কাজ আছে কয়টা 5টা খারাপ কাজ আছে আহা তুমি কি করতেছো দাঁড়াইয়া বাবা এনে হ্যাঁ তা মনে করছো আমি দেখি না আর তুমি হেফিল চাই জানো আইস দিলা তুমি জাকাত মুখটা কালা করে লাইছ 5টা কয়টা 5টা মন্দ কাজ আছে খারাপ কাজ আছে এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যায় অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফেরে যাও তাহলে জান্না রাখো তুমি একবারে খারাপ একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরে যাবে পড়ো 5টা খারাপ কাজ কয়টা কাজ এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমি ফানা চাই আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই
আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে এই 5টা বিপদ যেন না পড়ে। এই কথাটা কইতাছে গাড়ায় নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতেছে আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় নাকি চায় না? না আরে নবীজি কইছে রে 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে দেবো না, আমার বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটেছে গা কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটেছে গে রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা 1 নাম্বারে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না, জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। হুজুর বুঝলাম না, মনের জেনাও আছে। মনের জিনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি 1/2 মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা 1/2 মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপর হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়, তুমি মোবাইলে দেখছ অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে, এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছ, খারাপ কথা বলতেছ, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছ, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছ, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা। হাত দিয়া ধরেছ, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, পিছিয়ে দিয়ে খেলুইতা হন, বাজার হইলে চাইয়া থাহন। নাউজুবিল্লাহ কইতেন না? ঠিক কিনা কন? মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি? এই কারবার কি? আপনি কি মানুষ রয়েছেন? হিয়াল কুত্তাও দাম করতে পারবেন। কুদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি, নমুনা না আছে। দাদা নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। আমার কানটাতে গরুর কানটা করতো না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি ছোটো না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না ছোটো? আমরা আমরার মাথাতে গরুর মাথাটা কি ছোটো না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনে? গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহারাও তো বড়, খায়ও বেশি। এরপরেও গরু এদি গরু, আমি দি মানুষ, কারবার কি? আমার দি চোখও শুধু শুধু, কানও শুধু শুধু, নাকও শুধু। এইটাও আবার কিন্তু সর্দি লইলে আট করে শাসালান লাগে। বেড়া দেশ দূরে বেড়াগিরি যে দেখাও হাফ প্যান্ট, নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আট করে শাসালান লাগে, ঠিক নি রে? চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, সমাজটা শেষ। মুরব্বীরা একটু নজর দেন, নিজের ছেলের দিকে নজর দেন, নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন, নিজের মেয়ের দিকে নজর দেন, আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন। এই ছেলের বউ জুদা খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা, রাতের বেলা সারা রাত জায়গা আপনার ছেলের বউ কথা কয় কিনা, মোবাইল এনশিওর করতে হবে, আপনাকে চ্যাট দিতে হবে। জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আপনার ফুট আপনি সাউন্ড লাগবে, আপনার জি আপনি সাউন্ড লাগবে। আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনারা। আমি কোনো পাহারা দেওয়ানের লেগে দুবারিয়া থাকতাম পারতাম না।
আমি দূর করে দিতাম ফারাম, বাকি দায়িত্ব আপনারা পালন করবেন, ঠিক কিনা? কয়টা না? সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে। 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আপনার দেশও দেয় নাকি দেয় না? মাফে কম দেয়, ওজনেও কম দেয়। আচ্ছা, মাফ আর ওজন এক জিনিস নাকি? তাই 2টা গুলো বেড়ে মাফ ওজন এক জিনিস না। মাফ হইল দৈর্ঘ্য মাফন, যাক মাফন, আর ওজন হইল ফেস মাফন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাফ হইল যেটা 1 গজ কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাইলে ওজন এক জিনিস, মাফ এক জিনিস। 13,000 বছর আগে কোন কামসি মাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লইয়াইছে এক কথার ভিতরে, মাফেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি মিলেনি আসেনি রে, আপনাগুলো আসেনি, খাইছে ধরা। বাস্তব নি রে, কপাল বালা হাতে আসিল, বাস্তব কই না থাকলে কি তা করলো? বাস্তব বাস্তব। আমি নাংশ মাপত হাতে বেড়াইতের মতো দেখতে লাডির জোরবেলা, দলনা ক্ষমতা, দলনা ক্ষমতা, যার দলনা ক্ষমতা এই আমি নেই ফেলকাই তুই যায়, কারণ জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয়। আব্বা, তুমি যে দল দেখা লাডি দেখা মাপ দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে, ঠিক? তাহলে ওজনে কম দেওয়া যাব, মাফে কম দেওয়া যাব। আপনারা সর্দার নিছেন, আপনি একটা কোমরা কাটা ভাগ করে দিয়ে, সর্দার নিচে আপনারা বিচার করতেন, কোমরা কাটা ভাগ করে দিয়ে দেন। আপনার নিচে ওজন দিতেন, আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে, কথা দেখে মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানি, কয়জনে মিললে রে? 7 জন। কয়জন? কয়জন? 7 জনে মিললে গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আর ডুড্ডি সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুরারা, এরই শেষে দিয়া ভাগ হইব। তো যেবারায় এখনো মুরব্বী, এবারায় করছে কি তার সিনার 2টা করছে 4ডি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে, আর বাহির 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দিন টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা। এবার বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে, ওই এই এবার বাঘটার সামনে হাত দিয়া সেটা কয়, যার যেটা মন্ড ধরে লও। আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেলো। তোর চাচার সামনে টেলো, এই কথা কইছে পরে এবার সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে। এবার সাইড দিয়ে মরণের কথা নেই, এবার এমন সেট উঠছে, এবার করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না, ইয়া হইছে না, নতুন ভাগ হইব, নতুন ভাগ হইব, আবার নতুন ভাগ হইব। বাঘ হয়েছে কি আর ভাগ হইতে, এটা দর কইতে পারে না, করলে আমি থুবাইছি, এটা দর নতুন ভাগ হইব, আবার বাঘ জাগাত শেষ। নাউজুবিল্লাহ কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা, আমরা তো সব হাজা গাছার আম ফাললে এটা করে করেনি। তা বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম, আরতে আসছে লইয়া হুমুমুটি কিতা হাজা খাদি বাংলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব, হারাম, ঠিক কিনা কও? এই সাজা 10 জনক, 7 জনক, 3 জনক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইছে না, না হইলে কারণে কারণে কইছে না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে, তাইলে দাম দইটা নিয়া তেহারা সকলে ভিতরে দিয়া দাও, ঠিক কিনা কও? এত না দাম কি বড় আমরা দেখলাম আমার লেগে, তার আম্মা আম খা,
এমনি দাম খাইতো ডাক্তারে না করছে তেনিয়ে সুইটে সেটলে নিজে খা মার নাম দিয়ে কারবার কি তারে দুইনের বাটফারের বেলাতে না ফুটে গেলাম কাতে হাজার ঠিক কিনা কও আব্বা আমি যদি নিজে না বদলাই আপনি বুঝে আমার কইয়া বদলাইতেন পারবেন আপনি রাহো এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝে আপনি বুঝেন না বুঝছে তো আপনি না দান বুঝছে সাইডে তো আপনি না দান হইয়া দিচ্ছেন ঠিক কিনা কও আপনি কোনো কম বুঝেন না আপনি ভালো বুঝেন কিন্তু আপনি নাতান্না ফালানো যায় না আপনার নাতান্না ফালানো যায় না কেডাই বাঁচাইব আপনার আব্বা কে বাঁচাইব কিয়ামতের ময়দানে এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে আল্লাহর নবী কয় না আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে তুমি যাকাত দিলা না এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ বড় ঝামেলা তুমি ক্ষতির মুখে পড়ে যাবা ঠিক কিনা তাহলে যাকাত আমরা তারা কিতা করে জানেননি জাকাতের একটা এক কথা না জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয় তো তারে মানুষে কইছে ও তুমি যেমনে জাকাত দাও নাগেশের হুজুরে দি কইলো এমনে জাকাত দিলে বিলে আদায় হইতো না এবারে তো ধরছ বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে কবে কবে দিছ কই কে রে সেদিন যে হগিনী বিড়ি বিকালে কইলো চাউল দিলাম না তো জাকাত দিছে চাউল হগিনী বেড়ির এক মুঠ চাউল দিছে এটাও বিলে জাকাত তার এমনি উদাম করে দিয়ে সিহন জিংলে দিয়ে ফটফাট ফটফাট করে কাটা যাওয়ান যেতে পারে অসিব্য তুই হগিনী বেড়ির ভিক্ষা দিছ তো এটার লোকে জাকাত দিতে ঠিক কিনা কও জাকাত হইল বছরে একবার তুমি হিসাব মিলাইবা বছরে কয়বার একবার তুমি হিসাব মিলাইবা তোমার বউয়ের কয় বড়ি সোনা তোমার যদি যৌথ সংসার হয় মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাকো ও আমরা তো খাইছো খারাপ তো আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি এই ঘর ফিসে সকলরে দিব তো এবার আরে মসজিদে জিজ্ঞেসে তোমরা কয় ঘর 7 ঘর 7 ঘর কেমনে আমার ফার্স্ট ফুতে 5 ঘর আমার বউ একজন আমি একজন মোট 7 ঘর তোমরা কি জামাই বউ অলগা কয় আজ কবে তুই জুতা খাই এটা কি জামাই বউ মিলে জুতা খাই ফার্স্ট ফুতে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর তো কয় ঘর হয়েছে রে তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে এরপরের দিন মসজিদ ওঠে হাত তুলবো ঘর ফিসে 500 জিজ্ঞেস তোমরা কয় ঘর কয়েক ঘর আমরা তো সব এক খাবো আমরা কি দাদা হয়নি রে খাইছে তোরা নাউজুবিল্লাহ কোনা করে নাওনের মালা 7 ঘর নাওনের মালা 1 ঘর আব্বা তুমি বড় সিটা তুমি বড় বাটফার তুমি হুবের বাটফার না তুমি ফাঁকনা বাটফার তুমি ফাইকা গেছো বাটফারি করতে গেছো তোমার দাড়ি ফাঁকছে মুছ ফাঁকছে তোমার টান টান চামড়া ফোড়া হইছে তোমার শক্ত দাঁত ফইরা লড়ছে খালি হইছে তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা দাঁত মাত ফইরা এখনো 1 ফা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না তুমি বড় ফাঁক না বাটফার নেওয়ানের বেলা 7 ঘর দেওয়ানের বেলা কয় ঘর কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না টাম্পার নাই তো বাটফারিটা নাই টাম্পার তো না ঠিক কিনা কও আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করে কিতা করবেন টেহা দিয়া আরে এত নাদান কেড়ে রে মানুষ হ্যাঁ দিলে জায়গায় টেহা দিলে জায়গায় না আরো বাড়ে ঠিক কিনা কও তুমি তো নাদান পেয়ে গেছে কয়টা না কয়টা গেছে গা 4 নম্বর আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা করণটা এটা কি ভালো না খারাপ আমরা তো খারাপের কথা যখন কইতে আছি আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা এই কাজ আমরা দেশ করে নাকি করে না তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না
তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী, আমি ওয়াদা করতে আসি। আহ আহ আহ, বসাই দেন, বসাই দেন। এবার এমন রূপ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আছে সাইন ঠালার লোক বাড়ি বাড়ি সাইন এমন আছে, আবার বাড়িও ফাড়ি নিতে পারে, ফিরে আবার আমার লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বাড়িছে ঘরে গিয়া কি বেড়াগিরিটা দেখাইব জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে? নাউজুবিল্লাহ কর। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো, আপনার সুন্নত আপ লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন, আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ। ঠিক কিনা কর? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে, এটা মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবী যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি বাইঙ্গা বাইঙ্গা কইল, অসভ্য তুই আর ফোরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহ নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাইক্য তোমার কপালও শনি আছে। ঠিক কিনা? গেল কড়া 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা কেন চলে? কে দেখেন কত বাটফার, কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে পাইবে। আহা, মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। হেদিকে চাইছেন কিপ্তেন আপনি, আপনি আমি আসলে চাই রয়েছে, আপনি দেখতে চাই রয়েছে। একটা সাব্যস্ত লোক করেনি এই কাজ। আপনার কয় মেয়ে কয় ছেলে কর, আমি যে কইলাম হন এই মনে নয় যে না, মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কোন 2 মেয়ে 2 মেয়ে, আপনার সম্পদটা 2 ভাগ হইল। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে দেবো না। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটতে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 দিয়ে পাইব। সুবহানাল্লাহ লাগে রে। এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি, চালাইনি। জিয়াইত বেশি, ফুতাইত কম। তো ফুতাইতে ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে, এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? পুত্রা তোমার জি ডাকা, পুত্রা তোমার জি ডাকা, তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই। ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাইয়ে যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজও, সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না, আগের রাইতে ঠেয়া খাইয়া বিচার মেলো বইয়া কাইট করে না। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নেই। বড় সর্দারে ঠেয়া খাইছে, এরপরে আরো কয়েক সর্দার ঠেয়া খাইছে, ওরা মিল্লা লাইছে ঠেয়া খাইয়া 1 পায়। হ্যাঁ, তার উপরে জুলুম হইতে আছে, এরপরে বিচার তার উপরে সাইপা গেছে।
জরিফানা অর্ডার কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সহালে জানিস। সহালে কাছে পরে তার 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিন্তু। কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পয়সা আমি দেখে ঠিক নি রে আব্বা, আপনি মরতেন না, আপনি মরতেন না। আপনি সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছেন। তোলা হালাই দিব, তোলা হালাই দিব ফারের লগে। ফারেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি আর কই যে কেউ এটা বুঝরে ধরে না তো। দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙ্গে খেড়িয়ে খেড়িয়ে দেখাইতে পারতো। সাস্তা করে ডইল্লা সমান করে লাইছে রে, তকটা নিচে দিছে একটা, উফরে দিছে একটা, এমন সাফা মরমুড়ি মরমুড়ি কইরা ফিট মিট আড়াই লাইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আহার কথা, পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলে নাই, ঠিক কিনা কও? রাষ্ট্র দলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলেম ওলামারা জেলখানায়, ঠিক কিনা কও? বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? সবাই করা আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আবার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিটি কত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50, ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে, ঠিক কিনা? যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরা বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি, ঠিক কিনা? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই নেইবে, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে, ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্য জানাজা দেবে, আর চাইতে সৌভাগ্য আর কি আছে, ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে?
তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লাগে দোয়া করন, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব আর কি দোয়া করবো। ওই যায় হুজুরে কইছি কি দোয়া? কই বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুর সেরতে আছে বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তারপর বিদেশের দোয়া খাইয়া লইয়ার পরে দোয়াইও খাইয়াতে আসে জিজ্ঞেস কি আর দোয়া রে? কই হুজুর হইতে বিদেশ যাবো। কই কোন দেশ? কই সিঙ্গাপুর। কত তোর প্রতি ইন্ডিয়াও যাইতো, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড়া ফুতে বর্ডারের তার কাটার ভিতরে আটকে থাকবো দেখি তো। ও শিববার দল কহের দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লাগে আপনি দোয়া করবেন। কলজাটা সিরা যাই কেইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব। গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে, আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না।